যদি আগে জানতেন তাহলে চিংড়ি মাছ এসব জিনিস কখনো ফেলতেন না, আর নানের কাছে রাখি দিতেন আর এসব বানা বানায় খাইতেন। তো যাই হোক, আসসালামু আলাইকুম। আজ যা মন গেছে কেচে গেছে জানি না, আগের মনে একটু অন্যরকম ওরকম অন্যরকম খাইতে মন চায়। তো যাই হোক, খাইতে মন চায় যেহেতু খাওয়ান তো লাগবে, যেটা স্বাভাবিক কথা। তো বাবা আনছিল চিংড়ি মাছ, তো চিংড়ি মাছ যেহেতু চিংড়ি মাছকে পুড়িয়ে এনে ফ্রিজে রাখি দিচ্ছে, আর মাছের খোসা, তারপরে পা, তারপর লেজের দিকটা ছোট দিকটা সেটা নিয়ে তো নিয়ে সুন্দর করে ভালো করে দিচ্ছে, আর ওদিক দিয়ে এক মুঠ মসুর ডাল ভিজে দিচ্ছি। কেননা এইসব তৈরি করবো মসুরের ডাল মাছ দিয়ে রাখবে, যেহেতু আর ইয়া নাই, বেসন নাই, তাই মসুর ডাল দিয়ে কাম চালাই। তবু তো যাই হোক, এবারে ফাড়াফে উত্তাল ওই এনে সুন্দর করে ভালো করে বসে গেছে বাবা করতে, যে পরিশ্রম হয়েছে, খুব কষ্ট আছে করতে। তবে যদি স্বাদের জিনিস করতে হয় কষ্ট তো করতে হবে। তো কর্নফ্লাওয়ার দিছি, কুদু হলুদ দিছি, কুদু মরিচ আর কুদু মশলা দিছি, সুন্দর করে মাখিয়ে এনে তেল গরম করে এনে কইয়ার ভিতরে ঠাস ঠাস করে সারি দিছি। সান দেখতে কত সুন্দর লাগে, আসলে দেখতে যেটা লোভনীয় আছে খাইতো মাসাল্লাহ শেষ আদে স্যার। এটা বাঙালি আনাগরি যে দেখে দেখতে কিরকম হয়েছে, মাসাল্লাহ সেই স্বাদ।